পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু বিস্তর প্রান্তরে প্রচুর লুকারণ্য। ভিউটা দেখেন একটা বার, অস্থির একটা সময়। প্রত্যেকটা মানুষ তার একান্ত সময় কাটানোর জন্য ব্যস্ত। গ্রুপে গ্রুপে মানুষ আসতেছে এই জায়গায়। আপনি এই সৌন্দর্যটা কিভাবে ব্যাখ্যা করবেন? বাংলাদেশের প্রান্তরে এই যে নামাই দিছে পানির মধ্যে, ড্রাইভার সাহেব চাইলাম বলে রাস্তায় আছে চিপায় রাস্তা ওটা আমার ড্রাইভারটা বেশি সুবিধার না, পানির মধ্যে নামাই দিছে, পানি কাদার মধ্যে নামাই দিছে। হইলো এটা রাস্তা রাস্তা ওঠেন রাস্তা ওঠেন রাস্তা ওঠেন রাস্তা ওঠেন, একদম একদম নামাই দিছে পানির মধ্যে। যান রাস্তা ওঠেন রাস্তা ওঠেন রাস্তায় 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 এই প্যাকের মধ্যে দেখেন দিছে নামাইয়া। এই সুন্দর পরিবেশে ঘুরতে এসে এখন রাস্তায় পানির মধ্যে হাঁটতেছি, গাছের জলাশয় দেখেন, প্রচুর মানুষ চারিদিকে ঘুরতেছে। বিস্তর প্রান্তর যেন এক অন্য বাংলাদেশ, অন্য সৌন্দর্য, তারা সৌন্দর্য। এই যে আমার ড্রাইভার আটকাই গেছে গা, এই হলো অবস্থা। এটা কি করলেন জান, ওঠেন আবার ধাক্কায় তোলেন। আমি কোনো হেল্প করতে পারবো না, সরি। আপনি নামাইছেন কে রে ইয়ার জন্য? দে ধাক্কা ধাক্কা দে, গিয়ার মার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে না বুঝে কাজ করলে যা হয়, আইসি যে সৌন্দর্য দেখতাম বিলা নামাই দিছে পানির মধ্যে। একেরে গেছে গেছে গেছে। তুলছেন? কষ্ট হয়েছে কি? নষ্ট হয়েছে কিছু? তাহলে কি লেখেন? এইটা ঠিক আছে, বুদ্ধিটা ঠিক আছে, হয়েছে ক্লিয়ার হয়েছে, উইলার হয়েছে। এবার এই পাশটা বাকি আছে, এই বাস ধর কাজ করা যাবো না, রাস্তাকে ক্লিয়ার হয়ে গেছে। দারুণ না, ঠিক আছে। এমনি নামাইবেন না পানি? নামাই না, জানতো অবশ্য, দেখা যায় না আপনি গাড়ি চালান কিনতেন। ওয়েদার ভাই, ওয়েদার মানে অস্থির, একদম মন প্রাণ একদম মানে ঠান্ডা হয়ে গেছে গা। আমার অপরিপক্ষ ড্রাইভার নিয়ে আইসি, দিছে গাছের নামাইয়া পানির ভিতরে। তো সেটা বড় কথা নয়, দেখেন পরিবেশটা ভাই, মানে অন্য কোথাও যাওয়ার আসলে মন মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর জায়গা, অকল্পনীয়, অকল্পনার অতীত। উপরে ড্রোন উঠতেছে, ড্রোন দিয়ে এই সুন্দর জায়গার দৃশ্যগুলো ক্যাপচার করার চেষ্টা করতেছে। আপনার পরিবেশটা দেখেন ভাই, অস্থির পরিবেশে অস্থির জায়গা, বিশাল ওয়েদার দেখেন। প্রত্যেকটা জায়গায় বাইকারের এসে এখানে সবাই আড্ডা দিতেছে, সবাই যার যার মতো সময় স্পেন্ড করতেছে, কাটাইতেছে। আমরাও ব্যতিক্রম নয়। সূর্যটা অস্ত যাচ্ছে, বিশাল প্রান্তর। আমরা নদীর পাড়ে যাচ্ছি, ওই যে ওইদিকে ওরা দেখতো ডান দিকে ওই পাটটা, এদিকে ওই পারে। সামনে তো আমার যাওয়া দরকার না, আমাদের নিরাল জায়গা দরকার, বুঝছ না বিষয়টা? দেখা যাক কি হয়। ওখানে তো প্রচুর মানুষ দেখেন, অনেকে ওখানে বসে সময় কাটাচ্ছে কিছু ভাইয়েরা। খুবই দারুণ ওয়েদার, দারুণ জায়গা। আল্লাহ একবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওইদিকে যাওয়া যাবে না, পানি এখানে বসবো কেন? এখানে বসার জায়গা নাকি? এটা দেখে বসা যায় বেড়া, পানি কাদা। বলছি তোর ওই সাইডে যাইতে পারলে ওইদিকে তো জায়গাটা খুবই অসাধারণ ছিল, মনোমুগ্ধকর ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঢাকার মধ্যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, অকল্পনীয়, যা কল্পনাতে। তো আজকে আমার আর ভিডিও করা হবে না, যেটা বুঝতে পারছি। একদম উপরে ওটা যাবো নাকি? ওটা দেবো, তুলে উঠে যাই। এদিকে ওটা দাঁড়িয়ে দেখেন, আপনি যান, আমি আসতেছি, দেখি এদিক দিয়ে ওঠা যায় কিনা। সূর্যটা ডুবতেছে, অস্থির পরিবেশে আছি, ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগতেছে, এত সৌন্দর্য। এই দেখেন ক্যামেরাম্যান ছবি তুলতেছে শুইয়া, পা উপরে তুললা, কিছু বলবো, পরিবেশটা ভাই অস্থির। আপনারা দেখে বুঝতে পারেন আসলে কতটা খুশি। এই কয়েকটা দিন যাবৎ মন মেজাজ খুবই খারাপ ছিল, পারিবারিক সবগুলো দেওয়া মিলে খুবই খারাপ একটা অবস্থায় যাচ্ছিলাম। তারপর আজকে এই পরিবেশটা আসছি, সামনে একটা সুন্দর নদী আছে, নদী বয়ে গেছে, সূর্যের আলো ও কিরণে সুন্দর সুন্দর পরিবেশ। ওয়াও,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবেশটা দেখেন রে ভাই, অস্থির। পাশে নদী, ওই পাশে মানুষজন আড্ডা দিচ্ছে বসে, আমরা এখানে আছি নদীর ধারে। কত সুন্দর পরিবেশ, বাতাস বইছে আর প্রচুর দারুণ এনজয় করতেছি ভাই। সো আপনারা যারা আছেন, যারা ভ্রমণ পিয়াসী আছেন, তারা সবাই ঘুরতে যারা ভালোবাসেন আসতে পারেন। 300 মিটার অদূরে এই জায়গাটা খুবই দারুণ এবং মনোমুগ্ধকর। ভালো লাগবে আশা করি আপনাদের। আমিও আসছি প্রতিনিধির মতো। দেখি এই উঠে গেছে, অলরেডি উঠে গেছে। দেখা যাক, ওইদিকে যাওয়া দেবো, ওইদিকে যাবো আমরা। অস্থির পরিবেশ, খুব দারুণ।